দর্শক, এখনকার আলোচনার বিষয়বস্তু হলো টনসিলাইটিস। টনসিলাইটিস বলতে আমরা যেটা বুঝি, যেটা আলজিহ্বার মানে গলের মধ্যে মানে গলার মধ্যে আলজিহ্বার দুই পাশে দুটি সুপারির মতো ছোট ছোট গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ড দুটি যদি কোনো কারণবশত ইনফ্লেমেশন হোক বা জীবাণুঘটিত কারণে হোক বা ঠান্ডা লাগার কারণে হোক, যে কারণেই হোক, ফুলে উঠলে তাকে আমরা টনসিলাইটিস বলি। অর্থাৎ টনসিলের ইনফ্লেমেশন হইলেই আমরা তাকে টনসিলাইটিস বলি। এখন জানা দরকার যে টনসিলাইটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা কি। টনসিলাইটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা বলতে ভালো মানের চিকিৎসাই রয়েছে। টনসিলের হোমিওপ্যাথিক ডাইলেশন ওষুধের সমূহের মধ্যে প্রথমত আমরা স্মরণ করতে পারি অ্যাকোনাইট ন্যাফিলাস থেকে। অ্যাকোনাইট ন্যাফিলাস যে কোনো রোগের ক্ষেত্রে প্রথম অবস্থায় প্রয়োগ করা যেতে পারে, তবে টনসিলের ক্ষেত্রেও অনুরূপ তাই। টনসিলের প্রথম অবস্থায় অ্যাকোনাইট ন্যাফিলাস খুবই ভালো কার্যকরী। এটি মূল সিমটম থাকে, দেখা যায় যে ছটফটানি ভাব, পানি পিপাসা থাকে, গলার মধ্যে সামান্য জ্বালাপোড়া থাকতে পারে। এরকম ভাব থাকলে পারে অ্যাকোনাইট ন্যাপকে আমরা স্মরণ করতে পারি। আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ হলো ফাইটোলাক্কা। ফাইটোলাক্কা ওষুধটি নতুন পুরাতন সব ধরনের টনসিলে অব্যাহত কাজ করে। বিশেষ করে টনসিল খুব বেশি বড় হয়ে গেলে, ঢোক গিলতে মানে কষ্ট হলে, সেক্ষেত্রে ফাইটোলাক্কা খুবই ভালো কাজ করে। ফাইটোলাক্কা আরো বিশেষত হলো যদি রোগীর বয়স মোটামুটি একটু বয়স বেশি হয় এবং কি যদি রোগীর স্বাস্থ্য বেশি হয়, সেক্ষেত্রে ফাইটোলাক্কা আরো বেশি কার্যকরী। টনসিলের আরো ওষুধ হলো হিপারসালফ। হিপারসালফ টনসিলের সেকেন্ডারি স্টেজে, অর্থাৎ টনসিল কোনো ক্রমে যদি পেকে যায় বা টনসিলের উপরে কোনো সাদা আস্তরণ পড়ে থাকে, সেক্ষেত্রে হিপারসালফ খুবই ভালো কার্যকরী। যদি দেখা যায় যে টনসিলে কাটা ফোটার ন্যায় অনুভূতি হয়, সেক্ষেত্রে টনসিলে আপনার হিপারসালফ অত্যন্ত ভালো কাজ করে। টনসিলে আরেকটি ওষুধ হলো ক্যালকেরিয়া আয়োড। ক্যালকেরিয়া আয়োড টনসিলের জন্য খুবই ভালো একটি কার্যকরী ওষুধ। বিশেষ করে যাদের ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা থাকে এবং ঠান্ডা লাগে, শরীর মোটা থলথলে ভাব থাকে, তার পাশাপাশি টনসিল হলে তাদের জন্য ক্যালকেরিয়া আয়োড খুবই ভালো কাজ করে। টনসিলের আরেকটি উন্নত মানের ভালো একটি ওষুধ হলো বেলেডোনা ওষুধ। বেলেডোনা ওষুধটি সাধারণত যাদের গলার মধ্যে ব্যথা থাকে এবং দপদপানি ব্যথা থাকে, সেই সঙ্গে যদি দেখা যায় যে শরীরে জ্বর থাকে, তাদের ক্ষেত্রে বেলেডোনা চমৎকার ফলপ্রদ। লাইকোপোডিয়ামও টনসিলের জন্য খুব ভালো কাজ করে। টনসিলে আরো অন্যান্য ভালো ওষুধের মধ্যে যেমন ব্যারাইটামিউর রয়েছে, অর্থাৎ যাদের ঘন ঘন টনসিল হওয়ার প্রবণতা থাকে, শারীরিকভাবে মানে বেটে প্রকৃতি হয়ে থাকে, তাদের জন্য ব্যারাইটামিউর ভালো কাজ করে। ব্যারাইটা কার্বও দেখা যায় যে বোকা বুদ্ধিহীন রোগীদের ক্ষেত্রে, বিশেষ করে বারবার টনসিল হইলে বা অন্য কোনো ওষুধে সহজে কাজ না করলে, সেক্ষেত্রে ব্যারাইটা কার্ব স্মরণ করা যেতে পারে। টনসিল আরো অন্যান্য ওষুধের মধ্যে যেমন ল্যাককানাইনাম আছে, মার্কর আছে, মার্কসল আছে। মার্কসলে বিশেষত্বটা বলা যাক, মার্কসলে যেমন জিহ্বার উপর সাদা কোট থাকলে মার্কসল ভালো কাজ করে। অন্যান্য ওষুধের মধ্যে যেমন মেডোরিনাম রয়েছে, ল্যাকক্যান রয়েছে, কোনিয়াম রয়েছে, ইত্যাদি ওষুধ সমূহ রয়েছে। বায়োকেমিক ওষুধের মধ্যে আমরা স্মরণ করতে পারি ক্যালিমিউর, ফেরামফাস ওষুধকে এবং ক্যালকেরিয়া ফ্লোর ওষুধকে স্মরণ করতে পারি, যেগুলো টনসিলের জন্য খুব ভালো কাজ করে। মাদার টিংচারের মধ্যে যেমন আমরা হাইড্রাস্টিসকে খুব ভালোভাবে স্মরণ করতে পারি। এটি সেকেন্ডারি স্টেজে টনসিলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, প্রদাহনাশক হিসেবে কাজ করে। দ্রুত রোগ আরোগ্যের ক্ষেত্রে হাইড্রাস্টিস খুব ভালো ভূমিকা পালন করতে পারে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা বিষয় হলো ওষুধের ডোজের ক্ষেত্রে বা কোনো কিছু জানার প্রয়োজন হলে সরাসরি আমাদের ইনবক্সে নক করুন বা মেসেজ করুন অথবা কমেন্ট করুন, অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করেও জেনে নিতে পারেন এই বিস্তারিত। তো আজ এ পর্যন্তই। এই কামনা বিদায় নিচ্ছি। আমি ডাক্তার এম জাকির হোসেন। আসসালামু আলাইকুম।